নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র রাহুর নক্ষত্রে, আর চন্দ্র কিন্তু তুলা রাশি অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্রে অবস্থান করছে। রাহুর সাথী নক্ষত্রে, সাথী নক্ষত্রকে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি শুভ নক্ষত্র বলা হয় এবং অবশ্যই একটি অ্যাক্টিভ নক্ষত্র বলা হয়। অর্থাৎ সাথী নক্ষত্রে চন্দ্রের অবস্থান মানি এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের দিনটা কিন্তু গতি থাকবে, আজকের দিনটা কিন্তু প্রগতি থাকবে, উন্নতি থাকবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে অগ্রগতি, আপনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কাজ ঠেলে এগিয়ে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু আজকে সারাদিনের মধ্যে অবশ্যই কিন্তু থাকছে। চন্দ্র যেহেতু এখানে অবস্থান করছে সাথী এবং রাহু নক্ষত্রে, রাহু মানেই কিন্তু যে কোনো বিষয়কে বৃদ্ধিসূচক বা হঠাৎ কিছু ইনসিডেন্টস ঘটানো, আনসার্টেন বিষয়গুলোকে ঘটানো, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। সেছাড়া সাথী নক্ষত্রে শুভ হলেও কিন্তু রাহুর মূল ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা এক থাকছে। তাই খুব ছোটোখাটো বিষয় কিছু চেঞ্জ, পরিবর্তন, সাডেন ইভেন্ট, হঠাৎ করে কিছু ঘটা, এগুলোর টেন্ডেন্সি কিন্তু বহু ক্ষেত্রে আমরা আজকে হরোস্কোপ অনুযায়ী দেখতে পাবো। সাধারণভাবে আজকের দিনটায় পড়াশোনা, উচ্চশিক্ষা, আপনার গবেষণা, রিসার্চ, বহুমুখী প্রতিভা, এগুলোর ক্ষেত্রে কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা অত্যন্ত ভালো যাবে এবং এই বিষয়ে যে কোনো কাজ করতে পারেন। তবে একটা জায়গায় একটু সমস্যা আছে, যদি পরীক্ষা থাকে বা কিছু বিষয় ইভেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষের সামান্য কিছু কনসেন্ট্রেশনের অভাব রাহু কিন্তু দেয়। অর্থাৎ মনোসংযোগের অভাব, একটা জায়গায় আপনি ভালো কনসেন্ট্রেট করতে পারছেন না, কিছু বিষয় আপনি একাগ্র হতে পারছেন না, এইটা কিন্তু রাহু যদি খারাপ থাকে কিছু বিষয় কিন্তু মানুষের মধ্যে হয়ে থাকে। তো এই একাগ্রতার অভাব, কনসেন্ট্রেশনের অভাব, সেটা রান্নাবান্নায় কিছু ভুলভ্রান্তি হওয়া, পরীক্ষায় কিছু মিস্টেক হয়ে যাওয়া, সামান্য কিছু সিলি মিস্টেক হওয়া, এগুলোর টেন্ডেন্সি কিন্তু বহু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সজাগ সচেতন কিন্তু থাকতে হবে। আজকের দিনটায় রাহু মানেই কিন্তু যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, দূরযাত্রা, রাহু কিন্তু যোগাযোগ দেয়। তো আজকে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো কাজ শুভ সূচনা করা, কারোর সঙ্গে আপনি যোগাযোগ করলেন, কোথাও গেলেন, ঘুরলেন ফিরলেন, নতুন কিছু বিষয় শুরু করলেন, নতুন মানুষের সঙ্গে আলাপ করা, রাহু কিন্তু কন্ট্যাক্টস, কমিউনিকেশান, সাবস্ক্রাইবার, আপনার ফলোয়ার্স, অনুগামী, এগুলো কিন্তু বাড়ায়। এই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন, প্রয়াসী থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে ভালো যেতে পারে। রাহুর যে এই যে চন্দ্রের কম্বিনেশান, রাহু আর চন্দ্রের ব্যাপারটা এরকম, চন্দ্র হচ্ছে মন আর রাহু হচ্ছে অস্থিরতা। তো এই বিষয়ে কিন্তু আমি আপনাদের বলবো মেডিটেশন করা, সারাদিনের মধ্যে বেশ কিছু বিষয়ে মনকে স্থির রাখার চেষ্টা করা, এগুলো কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। কিন্তু উল্টো দিকে আমি যদি দেখি, আজকে যদি ভায়োলেন্ট কোনো সিনেমা দেখেন, কোনো বিষয়ে আপনি কোনো উত্তেজক কিছু পানীয় গ্রহণ করেন, সেগুলো কিন্তু এই রাহুর যে ইন্ধনমূলক প্রপার্টি, সেগুলোকে কিন্তু আরও বাড়িয়ে দেবে এবং ফলত আপনার ক্ষেত্রে রাহুর প্রভাব কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। এই যেমন রাহুর নক্ষত্রে আজকের দিনে যাদের নেশাপানের প্রবৃত্তি আছে, কোনো কিছুর প্রতি অ্যাডিকশান মানে আসক্তি আছে, সেটা মোবাইল গেম হোক, কম্পিউটার গেম হোক, মাছ ধরা হোক, কোনো খেলাধুলো হোক, সেই আসক্তি কিন্তু রাহু বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আর কিছুই নয়, সময় নষ্ট, অর্থ নষ্ট, নিজের নির্দিষ্ট কাজগুলো না হওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তিরা বা রাহুর দ্বারা পীড়িত বললে ভালো হয় ব্যক্তিরা আজকের দিনটা এই বিষয়গুলো সমস্যা ফেস করতে পারেন। এছাড়া সাধারণত আজকে সারাদিনের মধ্যে যেহেতু রাহুর প্রভাব থাকছে, এটা মাথায় রাখতে হবে। আজকের দিনে কিন্তু একটানা যেসব কাজগুলো বসে করতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে আপনি ধরুন কোথাও কাজ করছেন, শপিং মলে কাজ করছেন, রাস্তায় কোনো ডিউটি করছেন, ট্রাফিকের কাজ করছেন, সেক্ষেত্রে একটু মনকে অস্থিরতা বা ধৈর্যহানি ঘটাতে পারে। কিন্তু যে কাজগুলো ধরুন গাড়ি চালাচ্ছেন, চলমান কাজ করছেন, ঘুরে ফিরে কাজ করছেন, বৈচিত্র্যময় কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো ফল থাকে। রাহু কিন্তু এন্টারটেনমেন্ট, রাহু কিন্তু লাইট ক্যামেরা স্টুডিও, রাহুর কিন্তু অবশ্যই এখানে চমক চটক যেসব বিষয়গুলো আছে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই হতে পারে। রাহু কিন্তু আন্তর্জাতিক বিষয়, বৈদেশিক বিষয়, যেখানে বিদেশি যোগাযোগ আছে, সেগুলোতে কিন্তু দুর্দান্ত ভালো পারফর্ম করে এবং এই বিষয়গুলোতে রাহুর নক্ষত্রে আজকের দিনে আপনি কিন্তু খুব ভালো এবং পজিটিভ এনার্জিযুক্ত ফল আপনি কিন্তু পেতে পারেন। এখানে আরও কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা অবশ্যই আমাদের সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য এবং অবশ্যই অর্থ। এই বিষয়গুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত হবে এবং ডিটেল আলোচনা হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা আপনাদের জন্য অবশ্যই সাহায্যকারী হবে এবং আমাদের দিক থেকে 100% গোপনীয়তা মেনটেন করাবে। সেটা আপনি চেম্বারে আসতে পারেন, অন ফোন কনসালটেশন নিতে পারেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। ভিডিওটি এখন যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ইউটিউবে যারা দেখছেন, আপনারা তো জানেনই, আগে প্রথম আমরা বলতাম যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আপনারা সকলেই জেনে গেছেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন, আমাদের পেজটি একটু ফলো করে নেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে রাহু নক্ষত্র অত্যন্ত রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে সংযোগকারী দিন। হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হওয়া, কাউকে কোনো প্রেমের প্রস্তাব দেওয়া, মনের মানুষের সঙ্গে অনেক দিন পর যোগাযোগ হওয়া, এই ধরনের বিষয়গুলো বর্তমানে লাগু হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। কিন্তু রাহু মানেই কিন্তু নৈতিকের সঙ্গে আর একটা বিষয় অনৈতিক থাকে। তো এক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে যদি আপনার জন্মছকে যোগ থাকতে হবে, সেক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন
রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে আপনি কিন্তু জড়িয়ে থাকতে পারেন। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভালো, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই সংযোগকারী এবং রোম্যান্টিক মুহূর্ত, একান্তে সময় কাটানো, হঠাৎ করে যোগাযোগ স্থাপন হওয়া, যাদের বেশ কিছুদিন কথা বন্ধ হয়ে আছে তাদের ক্ষেত্রে আবার যোগাযোগ পুনরায় স্থাপন হওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে। গতদিন যেহেতু চিত্রা নক্ষত্র ছিল, মঙ্গলের নক্ষত্র, আমি মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তিদের বলেছিলাম দাম্পত্য সুখ কিছুটা সমস্যায় থাকবে, তবে আজকের দিনে দাম্পত্য সুখ শান্তি, দাম্পত্য যে সমঝোতা সেটা কিন্তু আজকের দিনে অবশ্যই বজায় থাকবে, এবং দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন। দাম্পত্য বিষয়টা আজকের দিনে কিন্তু আমি মনে করি ওভারঅল ভালো যেতে পারে আজকের দিনটায়। অন্যান্য বিষয়ের মধ্যে টাকা কড়ির বিষয়টা দেখুন, রাহু হচ্ছে সাধারণত ভোগ সুখ চাহিদাকে বাড়ায়, তো সেক্ষেত্রে তো ভোগ সুখ চাহিদা বাড়লেই খরচ একটা বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা অন্যদিকেও হতে পারে, কিন্তু খরচ বাড়ারও টেন্ডেন্সি থাকে, তো খরচের জায়গাটা একটু ঊর্ধ্বগামী থাকবে। ফাটকা লাভের সংযোগ আছে, বিদেশি টাকায় ইনকাম যারা করেন তাদের ক্ষেত্রে ভালো, যেগুলো ফরেন কারেন্সিতে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো। বাড়তি খেটে বাড়তি রোজগার করা, মানে ওভার টাইম যাকে বলা হয়, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অর্থ বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনে সাধারণত অনলাইন পেশাগত ক্ষেত্রে, অনলাইনে কিছু যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু আজকের দিনটা পাবেন। এছাড়া আমি এটা বলবো যে রাহুর যেহেতু প্রভাব আজকের দিনে থাকছে, তো সেক্ষেত্রে আপনি বিশেষত শেয়ার, লটারি, ফাটকা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। এক্ষেত্রেও কিন্তু আমি মনে করি ওভারঅল আজকের দিনটা আয়ের ক্ষেত্রগুলো ভালো থাকবে, কিন্তু খরচ জেনারেলি একটু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা আপনার অসংযমী জীবনই মেইন সমস্যার কারণ হতে পারে। ঘুম কম হলো, আপনি রাত জেগেছিলেন, সকালবেলা বেরোতে হবে, এগুলো, বা খাওয়া দাওয়ার রুটিনটা একটু ব্রেক হয়ে গেছে, এই জাতীয় ক্ষেত্র থেকে হেলথ ইস্যু যা যা আছে। এছাড়া জলবাহিত রোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই সজাগ, সচেতন এবং সতর্ক এই বিষয়গুলো থাকতে হবে। এবং আমি এটা মনে করি যারা বিদেশে আছেন অলরেডি, দেশের বাইরে, রাজ্যের বাইরে, দূর স্থানে আছেন, তাদের ক্ষেত্রে কিছু না কিছু ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা ভালো ফলদায়ী বা শুভ ফলদায়ী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। এবং আজকের দিনটায় বিশেষত আমি এটা বলবো যে চন্দ্ররাহু যোগে যেহেতু শুভ, এখানে নক্ষত্র সাথী নক্ষত্রকে ধরা হয়েছে, এবং সাথী নক্ষত্রের একটা সিম্বল আছে, সেটা হচ্ছে একটা জায়গায় প্রচণ্ড ঝড় হয়েছে এবং ঝড়ে সব বিধ্বস্ত হয়ে গেছে চারদিক, কিন্তু সেখানে অনেক মানুষ কিন্তু সেই ঝোড়ো পরিবেশটাকে কিন্তু আবার রিস্টোর, আবার ঠিক করার চেষ্টা করছেন, পুনর্গঠন করার চেষ্টা করছেন। তাই সাথী নক্ষত্রে যে কোনো কাজ পুনর্গঠিত করা, যে কোনো কাজ আবার ঠিক করা, যে কোনো সম্পর্কের জটিলতাকে আবার সহজভাবে ঠিক করা, যে কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেছে সেটা ঠিক করা, যে কোনো বিষয়ে আপনি জীবনকে পুনর্গঠন করছেন, এই ধরনের কাজগুলোতে সাথী নক্ষত্র খুব ভালো ফল দেয়, এবং আপনি কিন্তু এই বিষয়গুলোতে আজকের দিনটা আগ্রহী হতেই পারেন, এবং এই পুনর্গঠনের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিন্তু পেতে পারেন। এবার হচ্ছে আমাদের আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে সাথী, জন্ম নক্ষত্র দুরকম হয়, লগ্ন হোক বা রাশি। আপনার যদি জন্ম নক্ষত্র হয় সাথী, বিশাখা, বা এখানে যদি আপনার হয় শতভিষা, তাহলে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে ইমোশনাল, প্রচণ্ড সেন্সিটিভ এগুলো কিন্তু থাকবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার শুধু রাশি নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি সাথী, আদ্রা বা শতভিষা হয়, তাহলে কিন্তু আপনার দিনটা অবশ্যই ইমোশনাল তো থাকবে, তার সঙ্গে কিছু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল বা শুভ ফল কিন্তু থাকতে পারে। তো অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু শুভ ফল থাকবে সেগুলোর কথা আমরা এবার একে একে জেনে নিই। অবশ্যই এখানে শুভ ফলের ভিত্তিটা আমার কিন্তু রাশির নক্ষত্রই থাকবে, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, অন্যান্য যে নক্ষত্র ভালো বা মন্দ ফল পাবেন, তার মধ্যে অবশ্যই কিন্তু এখানে ভালো ফল বা শুভ ফল পাবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, বৃহস্পতির 3 রাশির নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল এখানে কিন্তু থাকছে। এখানে ভালো ফল থাকবে শনির 3 রাশি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। অপরদিকে কিছু সমস্যা বা প্রবলেম, বাধা বিপত্তি থাকবে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীর, এবং চন্দ্রের 3 রাশি নক্ষত্র, রোহিণী, হস্তা এবং অবশ্যই কিন্তু শ্রবণার। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব সেটা কিন্তু অবশ্যই আমরা দেখে নেব। আজকের বারবেলা যে প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 10টা 5 থেকে দুপুর 1টা 19-এর মধ্যে, এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কাজগুলি আপনি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে সংখ্যাতত্ত্ব অবশ্যই কিন্তু আজকে 4 সংখ্যার প্রভাব, যার মধ্যে অস্থিরতা, নতুন কিছু কমিউনিকেশান, নতুন সুযোগ, নতুন
কিছু বিষয় যোগাযোগ এবং হাতছানি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এই ধরনের আধিক্য দেখেন সংখ্যার, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। তো এখানে আধিক্য থাকতে হবে, একটা মোবাইল নাম্বারে 3টে 4 বা এখানে 4-এর আধিক্য থাকলো কোনো বাড়িতে 44 বা শুধু একটা 4 নম্বর বাড়ি, এগুলো ক্ষেত্রে এটা ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কালো রঙের প্রভাব থাকছে। দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনে লাল, হলুদ, সাদাটাই শুভ। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে কিন্তু সবুজ, অফ হোয়াইট এবং নীল ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, সবুজ এবং অফ হোয়াইট রঙটি অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই কিন্তু আপনারা আজকের দিনে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন, এবং এখানে তার সঙ্গে আপনারা কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো ব্যবহার করতে পারেন আপনারা, সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু আকাশি রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে কালো ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং সবুজ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে ধূসর, এখানে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং সবুজ, অফ হোয়াইট কালার। ধনুর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু অবশ্যই কিন্তু সাদা, এখানে কিন্তু আকাশি রং, অফ হোয়াইট এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো, সাদা এবং অবশ্যই কিন্তু হলুদ এবং লাল রং এবং আকাশি রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং সবুজ এবং অফ হোয়াইট। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। রঙগুলো শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষেই শুধু প্রযোজ্য নয়, লগ্ন না যারা জানে না এটা রাশি সাপেক্ষে প্রযোজ্য। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি রাশি লগ্ন উভয় জানা থাকে তাহলে লগ্নটাই দেখবেন, আর অবশ্যই রাশি জানা থাকলে তো রাশিটাই দেখছেন। অবশ্যই শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান রাশির সমসপ্তম এবং রাহুর কানেকশন, রাহু আপনাদের রাশির দ্বাদশে। দূর ভ্রমণের যোগ আছে, বিদেশি কাজ কারবারের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই পাবেন, কমিউনিকেশন ভালো যাবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, মেডিকেল কার্যাদিগুলিতে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, কিছু ক্ষেত্রে কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস যাদের জন্মছকে যোগ আছে এই ধরনের বিষয়গুলো হতে পারে। এখানে খরচপ্রবণ দিন থাকলেও আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার। লো অর্গান ডিজিজের প্রবণতা বাড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, নির্দিষ্ট ঘুমের কিছুটা অভাব অভিযোগ যাদের আছে সেই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে কিন্তু থাকতে পারে। ব্যবসা অবশ্যই ভালো যাবে, দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, মেডিকেল ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো ভালো যাবে, এবং যেখানে দূর বাণিজ্য আছে, যে কোনো বিষয়ে ট্রান্সপোর্ট ইত্যাদি, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, বিদেশে তো বটেই, এখানে কিন্তু বৈদেশিক ক্ষেত্রে এইসব বাণিজ্যিক যোগাযোগগুলো আছে, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন যুক্ত হিসেবে আজকের দিনটা পেতে পারেন। আর এখানে এটা বলবো যে সামাজিক জীবন ভালো যাবে। দাম্পত্য বিষয়ে কিন্তু ইমোশনাল ব্যাকগ্রাউন্ড বা ইমোশন অত্যন্ত বেশি থাকবে। পজিটিভ এবং নেগেটিভ দুই ইমোশনের কিন্তু সংঘবদ্ধ প্রভাবই আমরা হরস্কোপে এখানে দেখতে পাবো। আর সাধারণত পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করতেই পারেন, সেখানে কোনো বাধা বিঘ্নতা থাকছে না, এগুলোতে কোনো অসুবিধার মাপকাঠি আমরা হরস্কোপে দেখছি না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আর এখানে এটুকু বলতে পারি আজকে সারাদিনে যেহেতু রাহুর প্রভাব থাকছে, ঘুম কম হওয়া, একটু দৌড়ঝাঁপ বেশি হওয়া, কিছুটা ভোগ সুখে খরচ বেশি হওয়া, এগুলোর প্রতি অবশ্যই কিন্তু আজকের দিনে আপনাকে সচেতন থাকতে হবে। এবং যেহেতু চন্দ্র আপনাদের রাশি সপ্তমে আছে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। গৃহশান্তি গত দিনের তুলনায় অনেকটা বেটার থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবুও পরিবারে কারো অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখবেন। আগস্টের রাশিফল সব আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে। বৃষর কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে। দেখুন ষষ্ঠভাবে চন্দ্র, এখানে রাহুর কানেকশান, রাহুর একাদশের অবস্থান। একদিক থেকে আপনার কিন্তু প্রাপ্তিযোগ শুভ, ঝামেলা ঝঞ্ঝট কিছুটা আসলেও সেখান থেকে ওভারকাম করতে পারবেন, মানসিক ইচ্ছা পূরণ হবে। তবে চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ, কোনো শারীরিক সমস্যা এই সময় চলে, বিশেষত লগ্ন যদি বিষয় হয় সেই দিকটা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দু আড়াই দিন যেরকম গেছিলো তার তুলনায় আলাদা থাকবে একটু, তবে প্রেমের ক্ষেত্রটা খারাপ না। তবে রাহু দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে আছে, প্রেমের ক্ষেত্রে কোনো শুভ সূচনা, প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ এবং তার সঙ্গে কিছু বিষয়
হয় ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে আছেন সেই ধরনের সম্ভাবনাগুলো গ্রো করতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। গৃহ শান্তির জায়গাটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং যেহেতু চন্দ্র তৃতীয় অধিপতি এবং ষষ্ঠ যাচ্ছে এবং কিছু বিষয়ে প্রতিবেশী আপনার ভাই বোন স্থানীয় কারোর সঙ্গে কিছু জায়গায় মতান্তর হতে পারে এবং আজকের দিনটা বন্ধু বান্ধবের বিষয়টাও কিন্তু কিছুটা হতে পারে। সোশ্যাল নেটওয়ার্ক আজকের দিনে বাড়বে, মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন। মায়ের সঙ্গে তর্ক বিতর্ককে এড়িয়ে চলার পরামর্শ আমি দেবো। রাহুর প্রভাব থাকার জন্য লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি, অনুদান প্রাপ্তি, কারোর থেকে কোনো সাহায্য প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন সহ অপরের কাটে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এটুকু বলতে পারি আজকের দিনটাকে কিন্তু আপনি কমিউনিকেটিভ দিন হিসেবে কাজে লাগাতে পারেন। ইচ্ছা, শখ পূরণ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা, এগুলোর বিষয়ে আপনি কিন্তু দিনটাকে নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আগস্টের মাসিক রাশিফলটা মিস করবেন না এবং অবশ্যই অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো আসছে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। আর এটা বলবো, চন্দ্র যেহেতু ষষ্ঠে আছে, মেজাজ একটু সামান্য শত্রুভাবাপন্ন হতে পারে, কেউ কিছু বললো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেন, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে। অবশ্যই কিন্তু লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি পঞ্চমভাবে। পঞ্চমভাবে চন্দ্র কিন্তু আপনার সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারে, আপনার কিছু জানা শেখা উদ্দেশ্যে আজকে দিনটাকে কিন্তু পজিটিভ রাখতে পারে এবং চন্দ্রের যে পঞ্চমস্থ অবস্থান সেখানে কিন্তু সন্তান ভাবের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ থাকতে পারে। চন্দ্র কিন্তু পঞ্চমে ভাবাবেগ তাড়িত করবে, প্রেমের ক্ষেত্রে আপনাকে উদ্যোগী মনোভাব দেবে, নতুন প্রেমের যোগাযোগ আসবে। ওদিকে রাহুর প্রভাব এখানে দশম স্থানে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি, কাজের জায়গায় নতুন সংযোগ যোগাযোগ এগুলোকে বাড়াবে এবং কর্মকেন্দ্রিক বিষয় কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু থাকবে। অনলাইন ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে থাকছে এবং জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতেও আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। তবে হজমের সমস্যা, পেটের গোলমাল একটু বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা শুভ হতে পারে। সন্তানের পরামর্শ, সন্তানের আপনার মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। সন্তানের বিষয়ে অন্যান্য ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। চন্দ্র পঞ্চমে থাকার জন্য এটা বলবো যে এখানে সিনেমা, মিডিয়া, ফিল্ম ইত্যাদি জাতীয় ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের ভেতরে আছে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন জেনারেলি, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু শুভ ফলদায়ী হিসেবে অবশ্যই দিনটা কিন্তু উঠে আসতে পারে। আর ফাটকা লাভের ক্ষেত্রে হ্যাঁ যোগাযোগ আছে অবশ্যই। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, সিটে বসে এক জায়গায় কাজগুলোর মধ্যে কিছুটা অস্বস্তি থাকতে পারে। দাম্পত্য সুখ ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশন থাকবে, সেরকম কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। তবে কাজের সুবাদে আপনার কিন্তু এদিক ওদিক দৌড়ঝাঁপ, এদিক ওদিক যাত্রা এগুলো কিন্তু করতে হতে পারে, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশান সহ ওপরে কাঠে দেওয়া রইল, আপনারা সেখানে কিন্তু দেখে নেবেন। আর এখানে নতুন যারা চাকরির খোঁজ করছেন নাকি সম্ভাবনা হরস্কোপের রয়েছে। অবশ্যই আপনারা আগস্টের রাশিফল দেখবেন। সমস্যায় যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চতুর্থ ভাবস্থ চন্দ্র এবং রাহুর কানেকশন সামান্য কিছু বিষয় একটু মানসিক চিন্তা বা ছটপটে ভাব আজকের দিনে রাখবে। আবেগপূর্ণতা বেশি থাকবে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি, পার্সোনাল বা নিজের ব্যক্তিগত কাজগুলো আজকের দিনে হয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রগুলো মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে। রাহু ভাগ্যস্থান অর্থাৎ পরিস্থিতির ঘরে অবস্থান করার জন্য আপনাকে কিন্তু কোনো কাজ করতে গিয়ে বাড়তি দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলোর সম্মুখীন হতে পারে। এর বাইরে আমি এটা বলবো, পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা সামান্য মনোযোগ থাকলো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, গবেষণা রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। বাড়ি গাড়ি, গ্যাজেট, সেল, এক্সচেঞ্জ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। চন্দ্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনি গুড রেজাল্ট পাবেন। আর এখানে এটা বলা যেতে পারে আজকের দিনে মেডিকেল ইত্যাদি কাজ, সাংসারিক কাজ এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং পরিবারের কারোর পরামর্শে ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করে ফেলতে পারেন। আর এখানে দেখুন চন্দ্র চতুর্থভাবে থাকা, এখানে এটা ইন্ডিকেট করছে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজ বা ওয়ার্ক ফ্রম হোম এগুলোতেও আজকের দিনে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। শুধু এটা মাথায় রাখতে হবে, চন্দ্র যেহেতু রাহুর দ্বারা প্রভাবিত, আপনার ভেতরে কিন্তু ঝোঁকের মাথায় কাজ করার টেন্ডেন্সি, কিছু বিষয়ে অধৈর্য হয়ে পড়লেন, তো এই জায়গাগুলো অবশ্যই আপনাকে কিন্তু একটু মেনটেন করতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এরপরে আসছে শনির ঢাইয়ার ভিডিওটা, কর্কট রাশির উপর তার কী প্রভাব বর্তমানে চলছে, তো এই বিষয়টায় অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। আর অবশ্যই আগস্টের মাসিক রাশিফল
দেখে নেবেন। ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু তৃতীয়ভাবে, রাহুর কানেকশন অষ্টমে, যোগাযোগ থাকবে, ট্রান্সফরমেশন, কোনো পরিবর্তন, কিছু বিষয় ছোটোখাটো চেঞ্জ, এগুলোর ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু বাড়ছে। এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে রাহুর প্রভাব আজকের দিনে থাকছে, তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার চাইতে বা না চাইতে কিছু চেঞ্জ বা আপনার দ্বারা হঠকারী সিদ্ধান্তে কিছু পরিবর্তন হতে পারে। সেভিংস ফান্ডিং, বিনিয়োগের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, এবং আজকের দিনে কোর্ট কাছারির বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা অবশ্যই হরস্কোপে থাকতে পারে। এবং আজকের দিনটা অবশ্যই আমি এখানে বলবো যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো যেতে পারে। আইনানুগ কাজে কিন্তু আপনি সফলতা লাভের যোগ অবশ্যই হরস্কোপে পাবেন। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাত পূর্ণের কাজ করা যেতে পারে, সেখানে অসুবিধা থাকছে না। এখানে আজকে যদি কোনো মামলা মোকদ্দমার হিয়ারিং, শুনানি থাকে সেটা হতে পারে। জব ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে আছে। টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। হঠাৎ কিছু ব্যক্তির সঙ্গে আপনার পুরনো বিষয় বা পুরনো ব্যক্তির সঙ্গে হঠাৎ কিছু দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, হঠাৎ পুরনো ইনফরমেশান সামনে আসা, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে হাঁটুর ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকতে পারে, রাত জাগার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে, এগুলো আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো। গবেষক বা রিসার্চার যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক যে কোনো কাজে কিন্তু উন্নতির জায়গা হরস্কোপে থাকছে, এবং আজকের দিনটায় এখানে ফাটকা লাভের কিছু যোগাযোগ থাকছে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, কিন্তু অহেতুক ঘোরাঘুরি কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে ফোন করে যাওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল চাকরি, ব্যবসা সেরকম সমস্যা নেই, যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। তবে চাকরি এবং ব্যবসার সুবিধা কিন্তু এদিক ওদিক একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে, সেটা যে কোনো কজেই হতে পারে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অবশ্যই আপনারা সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয়ভাবে, এবং দ্বিতীয়ভাবে চন্দ্রখানে রাহুর কানেকশান। একটু খরচপাতি বাড়বে, আয়ের সংযোগগুলো তার সঙ্গে থাকবে। তো পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো, সোশ্যাল লাইফ ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এগুলো বজায় থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু চেঞ্জেবল সিচুয়েশন থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল পাবেন, দাম্পত্য সুখও বজায় থাকবে। কিন্তু রাহু যেহেতু প্রভাব থাকছে, মিশ্র ফলদায়ী দিন হিসেবে আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্রে আসতে পারে। ইলেকট্রনিক্স আইটেম, সফটওয়্যার, আইটি, বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, ফ্যামিলি বিজনেস, এগুলোর ক্ষেত্রে গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকবে। তবে রাহু যেহেতু প্রভাব বিস্তার করছে সপ্তমে, এটা খেয়াল রাখবেন, কোনো ধারবাকিতে কাজ করা বা কোনো হঠকারী সিদ্ধান্ত না, কোনো অনৈতিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। রাহু কিন্তু এখানে কমিউনিকেশান, সোশ্যাল যোগাযোগ, পার্টি, হই হুল্লোড়, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া, এগুলোতে ভালো হবে। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলে, মিথ্যার জালে জড়িয়ে পড়তে হবে। রিচ খাবার দাবার বা যে খাবার হয়তো আপনার শরীরে সয় না, লোভে পড়ে খেয়ে নিলেন, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। কর্মভাব ওভারঅল ভালো, খালি ক্যাশ হ্যান্ডেল যারা করছেন, টাকা পয়সা হিসাব নিকেশ, ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা সজাগ সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দিতে বলবো, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। এবং ডিটেলে জানতে আপনারা আগস্টের মাসিক রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, কোনো পরীক্ষা থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লেখার ক্ষেত্রে না কোনো ভুলভ্রান্তি, সিলি মিস্টেক হয়, এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আপকামিং ভিডিও টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্নে, এবং লগ্নে চন্দ্র অবশ্যই কিন্তু মানসিক আবেগকে অত্যন্ত বাড়াবে। তবে চন্দ্র কর্মপতি হওয়ার জন্য ঘরে বাইরে যে কোনো কাজ, কর্মকেন্দ্রিক বিষয় আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট আজকের দিনে পাবেন। রাহুর প্রভাব ষষ্ঠে থাকার জন্য একদিকে শত্রুনাশ হবে, আর একদিকে ঝঞ্ঝট ঝামেলা আপনার দিকে আকর্ষিত হবে। তাই ঝুট ঝামেলা অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করাই আজকের দিনে কাম্য। এছাড়া আজকের দিনে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। কোমরে ব্যথা বেদনা সামান্য কিছু বিষয় থাকতে পারে, এবং আজকের দিনে চিন্তা ভাবনা বেশি করছেন কাজের তুলনায়, সেই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। অতিরিক্ত চিন্তা না করে অ্যাকশান করার চেষ্টা করুন। আর এটা মাথায় রাখবেন, যেহেতু রাহু প্রভাবিত দিন এবং চন্দ্র লগ্নে অবস্থান করছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, কিছু বিষয় নিয়ে একটু ভাবা বিস্তারিত, এগুলো জেনারেল কিছু বিষয় থাকবে। কবি, সাহিত্যিক, লেখক, কলা বিভাগে যারা কাজ করছেন, সিনেমা, মিডিয়া, ফিল্ম ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ওভারঅল যারা কালচারাল ফিল্ড, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে যারা যুক্ত আছেন, মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। জেনারেলি আজকের দিনটায় বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। ঘোরাঘুরি, ব্যস্ততা যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো মোটের উপর ভালো, নতুন আয়ের সংযোগ আজকের দিনে কিন্তু তৈরি হতে পারে। খরচের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে স্বাভাবিক থাকবে, এবং আজকের দিনটা স্পেশালি অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন।
এর বাইরে আমি এটুকু বলবো, যেহেতু চন্দ্র এখানে দশমপতি এবং রাহু এখানে ষষ্ঠে কানেকশান দিচ্ছে, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন, সেগুলোতে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং ওপরে কাটে দেওয়া আছে, এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনারা আগস্টের রাশিফলটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের দ্বাদশভাবে। দেখুন দ্বাদশভাবে চন্দ্র ভাগ্যপতি এবং রাহুর কানেকশন, যে কোনো কাজে একটু কিন্তু ঘোরাঘুরি, ব্যস্ততা, একটু দৌড়ঝাঁপ, দূরের কিছু সংযোগ এগুলো কিন্তু থাকবেই, এটা খেয়াল রাখতে হবে। ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে, আপনি চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাতেই থাকেন না কেন। পঞ্চম ভাবস্থ রাহু নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলেও পেটের গোলমাল, হজমের সমস্যাকে কিছু কিছু ক্ষেত্রে বাড়াতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখা দরকার। নতুন সন্তান যোগে শুভ। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে, কিন্তু তার মধ্যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি থাকবে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, একান্ত সান্নিধ্য এগুলো কিন্তু বজায় থাকবে আজকে সারাদিনে। খরচপ্রবণ দিন থাকবে, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজ থাকবে। পার্সোনাল কাজগুলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। ভ্রমণযোগ আজকের দিনে কিন্তু শুভ, ও উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো যোগাযোগ, কোনো স্কোপ এগুলো কিন্তু আসার সম্ভাবনা হতে পারে। এবং চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে একটু ওভারটাইম থাকলে এমনি জেনারেলি কর্মযোগ ভালো যাবে, আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে, পারফরমেন্স কর্মক্ষেত্রে ভালো থাকবে, ইম্পর্টেন্ট টাস্কগুলো আজকের দিনে পারফর্ম করতে পারেন। মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্যই ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য ক্ষেত্রে জেনারেল প্রেডিকশনে বললাম যেগুলো, সেগুলো কিন্তু শুভ হবে। সন্তানের একটু চঞ্চলতা, সন্তানের ছটপটে ভাব, সন্তানের কিছু ক্ষেত্রে অবাধ্য নেচার যদি বলেন, সেটা কিন্তু একটু আধটু কোনো ক্ষেত্রে প্রকট হতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজে অবশ্যই ভালো। তীর্থস্থানে ভ্রমণ আজকের দিনে হতে পারে। বিশদে জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক। অবশ্যই চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশভাবে। রাহুর কানেকশন, রাহু চতুর্থে। এটা ঠিক যে মনে চঞ্চলতা, অস্থিরতা, কোনো বিষয় নিয়ে ছটপটে ভাব, চিন্তা বিরাজ করলেও প্রাপ্তিযোগ শুভ থাকবে। আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে। নতুন কিছু কাজের সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন, কুটির শিল্প ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তনের বার্তা পেতে পারেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এখানে আমি এটা বলবো, পারিবারিক গাইডেন্স অর্থাৎ পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। অনলাইন ভিত্তিক কাজের মধ্যে অগ্রগতি থাকবে। চন্দ্র একাদশে থাকার জন্য আপনার কিছু বিশেষ কাজ বা শখের কাজ বা যেটা আপনার কাছে জরুরি কাজ, সেগুলো কিন্তু কাজ শেষ করার জন্য আজকের দিনটাকে আপনি পছন্দ করতেই পারেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আপনার মায়ের মতকে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত হবে। কোর্ট কাছারির বিষয়ে কিছু সমঝোতা, সিভিল মামলার ক্ষেত্রে কিছু সংযোগ এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো, কিন্তু মাথায় রাখতে হবে স্কুলের পড়াশোনায় কিন্তু সামান্য অমনোযোগের টেন্ডেন্সি হরস্কোপে থাকছে, এটা খেয়াল রাখবেন। রেগুলার কাজে সিলি মিস্টেক, একটা কিছু ভাবছেন বা মনোসংযোগ দিচ্ছেন, অন্য কিছু চিন্তা মাথায় আসছে, এগুলো জেনারেলি আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে সম্ভবত, সেই জায়গাটা সমস্যা নেই। এবং চন্দ্র যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আবেগপূর্ণতা থাকবে। তবে প্রেমের পরিবর্তন, নতুন কারোর সঙ্গে দেখা হওয়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে। গুরুমঙ্গল যোগ চলছে যেহেতু, প্রেমের ক্ষেত্রে একটু মেজাজ স্ট্রং অনেকের থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। স্বাস্থ্যের দিকটা মূলত আমি মনে করি চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল সমস্যা এই জাতীয় বিষয়গুলোতে আপনাদের কিন্তু সতর্ক বা সচেতন থাকা দরকার। আরও জানতে আপনারা আগস্টের রাশিফলটা অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু আপনারা টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এখানে এটা বলতে পারি আপনাদের ক্ষেত্রে যে একটু 7-5 ভেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, এটাই কিন্তু আমার সাজেশান। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আগস্টের রাশিফল দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে তো কর্মভাবে এবং রাহুর কানেকশন, কর্মকেন্দ্রিক যোগাযোগ এবং চন্দ্র যেহেতু ব্যবসার অধিপতি, ব্যবসা কেন্দ্রিক যোগাযোগ আজকের দিনে কিন্তু স্পেশালি আসবে। কোনো কানেকশান, কোনো কমিউনিকেশান, কারোর সঙ্গে যোগাযোগ হওয়া, দেখা সাক্ষাৎ, মূলত এই বিষয়গুলো, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে এমনি ভালো যাবে আজকে সারাদিনটা। ঘোরাঘুরি, ব্যস্ততা একটু বেশি থাকবে। কোনো কাজে শুভ সূচনা আজকের দিনে কিন্তু করতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কাজগুলো বকেয়া হয়ে আছে, যে কাজগুলো এখনও শেষ করা হয়নি, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি পাবেন। এখানে যেহেতু রাহু প্রভাবিত দিন, এটা মাথায় রাখতে হবে যে চট করে কোনো ঘটনা, চট করে কিছু বিষয় আপনার মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে। তো সামান্য ঘটনায় কিন্তু বেশি প্রভাবশালী হওয়ার একটা
টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু কিছু কিছু বিষয় থাকতে পারে। অন্যান্য বিষয় সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন। দাম্পত্য ক্ষেত্রে মানসিক চঞ্চলতা থাকবে, তবে কেতুর প্রভাব কমার জন্য এমনি সাধারণভাবে ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগের পূর্ণতা আজকের দিনে কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ প্যাকেটে দেওয়া আছে। এবং মিটিং, আলাপ আলোচনা, কারোর সঙ্গে কোনো পর্যালোচনা, কোনো বিষয় নিয়ে কোনো চর্চা, এগুলো কিন্তু করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। যেহেতু রাহু প্রভাব এবং চন্দ্রের প্রভাব থাকছে, কর্মক্ষেত্রে কিছু বড় কাজ হাসিল হওয়া, কিছু বড় বিষয়ের আপনার পজিটিভ ভাইব্রেশন থাকা, গ্রুপ ওয়ার্ক, মাস ওয়ার্ক, এগুলো কিন্তু সফলতা পাওয়া, এগুলো টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এক জায়গায় বসে কাজ করতে এগুলোতে একটু অমনোযোগ থাকবে। চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন, বিশেষ কিছু ক্ষেত্রে তারা ভালো ফল পাবেন। আর পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। চন্দ্রের চতুর্থ দৃষ্টি, মানে চন্দ্রের যে সপ্তম দৃষ্টি চতুর্থে পড়ছে, এটা বাড়ির কাজ, আপনার ব্যক্তিগত কাজ, আপনার পার্সোনাল কাজগুলোকে অবশ্যই কিন্তু গ্রোথের জায়গায় নিয়ে আসবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই এরপরে যে শনির ভিডিওটা বা এই ভিডিওর আগে পরে যে শনির ভিডিওটা পাবেন, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, বর্তমান সাথে সামগ্রিক পরিস্থিতির কথা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র ভাগ্যস্থানে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। দ্বিতীয়স্থ রাহুর কানেকশান, এটা ঠিক কিছু খরচ প্রবণতার দিকে আজকে নিয়ে যাবে, তবে ভোগ সুখ, চাহিদা, বিলাসিতা এগুলো কিন্তু পূর্ণ হতে পারে। কথা একটু মেপে চুপে বলবেন, কথার মধ্যে কিন্তু আপনি কিন্তু মার প্যাচ করতে চাইলে সেখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন। মিথ্যা কথা বলে সমস্যায় জটিলতায় পড়তে পারেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। ভাগ্য এবং চন্দ্রের কানেকশান এবং রাহুর কানেকশান থাকার জন্য গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি, পরিতৃপ্তি এগুলো কিন্তু পেতে পারেন। এখানে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে এগোতে পারেন, তবে যেহেতু বুধ বক্রী হয়ে আছে, প্রেমের ক্ষেত্রে বর্তমানে কোনো কঠিন ডিসিশন নেবেন না, নেগেটিভ ডিসিশনের কথা আমি মেনলি বলছি। সেক্ষেত্রে সমস্যা এলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। হ্যাঁ, ভাইভা এক্সাম, মৌখিক পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে, ইভেন রিটেন এক্সামও থাকলে, সেখানে একটু ভেবে চিন্তে উত্তর দেওয়া, ওএমআর কিছু ফিল আপ করার আগে একটু আপনার ভালোভাবে ব্যাপারটা বুঝে করা, তাড়াহুড়োর মাথায় না করা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে পরিবারে কোনো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। রেগুলার ফুড হ্যাবিটসের কিছু পরিবর্তন হতে পারে। রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ জানতে পারে। এছাড়া নেশাপানের প্রবৃত্তি কিছু থাকলে এগুলো কিন্তু জেনারেলি আপনার কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে জেনারেলি ভালো। উচ্চশিক্ষা, গবেষণা, আধ্যাত্মিক সাধনা এবং আপনি যদি কোনো গুপ্তবিদ্যা চর্চা করেন, যে কোনো বিষয়ে আপনি যদি বিদ্যার্থী থাকেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনার পজিটিভ থাকবে। মুক্তির ক্ষেত্রে যারা দিশারি, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। রোগ ভোগের ক্ষেত্রে মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন। আয়ুর্বেদিক মেডিসিন, অন্যান্য কোনো ভালো ডাক্তারবাবু শরণাপন্ন হয়, এগুলো কিন্তু আজকের দিন হতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না, ভালো যাবে, তবে ব্যবসার ক্ষেত্রে ধারাবাকিতে যারা কাজ করেন, খুচরো লেনদেন, হিসাব নিকাশ, এই বিষয়ে খেয়াল রাখবেন। এই ভিডিওর আগে পরে সম্ভবত কুম্ভ রাশির যে শনির সাড়ে বর্তমান পরিস্থিতির একটা ভিডিও আপনি পাবেন, সেটা অবশ্যই দেখে নেবেন। সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন, কী পরিস্থিতি এবং কী করবেন না করবেন ডিটেলে আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র আপনাদের রাশি বা লগ্নের অষ্টমে, এবং লগ্নে থাকা রাহু কিন্তু প্রভাবশালী হচ্ছে আজকে। দেখুন, মন কিন্তু আপনার হাতের বাইরে থাকবে। আপনি যেরকমভাবে ভাবছেন, পরিস্থিতি অন্যদিকে আপনাকে নিয়ে যাচ্ছে। কোনো কিছু কাম, মোহ, বাসনা ইত্যাদি ষড়রিপু দোষের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। চন্দ্র অষ্টমে থাকার জন্য সাডেন মুড সুইং, হঠাৎ করে একরকম মুড ছিল একরকম মুড হয়ে গেল, এটা বেশিরভাগটা কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাশির ক্ষেত্রে মনে কিন্তু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মজগৎ ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু ঘরে বাইরে যে কোনো কাজে সিলি মিস্টেক্সে কিছু পরিমাণ থাকতে পারে। রান্নাবান্না থেকে আরম্ভ করে পরীক্ষা ইত্যাদি, কোনো লেখালেখি, এগুলো কাজের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ ঘনিষ্ঠতা থাকবে, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ইত্যাদি সূচনা হতে পারে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আপত্তি নেই, সে বিষয়ে এগোতে পারেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো। এখানে আপনি যদি মনে হয় কোনো ডিসিশন শক্ত, অবশ্যই কারোর পরামর্শে যে কোনো কাজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন, হেলথ কনসাস থাকবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। অবশ্যই আজকের দিনটায় সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। তবে কিছু বিষয় আপনি কিন্তু ঝোঁকের মাথায় কোনো কাজ করে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি, আইনানুগ বিষয় কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। পেটের গোলমাল, হজমের সমস্যা, ঘুম কম হওয়ার টেন্ডেন্সি, এগুলো কিন্তু অবশ্যই থাকতে পারে।
পারে। বর্তমানে আপনাদের সাড়ে সাতির ফল রাশির ক্ষেত্রে বলছি একটু হালকা হয়েছে, ফলত এই সাড়ে সাতির বর্তমান সময়টাকে আপনাকে কিন্তু পুনর্গঠন, নিজের সমস্যাগুলোকে মেটাবার দিকে এগোতে হবে। এই বিষয়ে যে শনির ভিডিওটা আমি আপডেট দিয়েছি, বর্তমান পরিস্থিতি সাড়ে সাতির মীন রাশি, সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। আমার কথাও শেষ হবে, এন্ড স্ক্রিনে ফুটে উঠবে, ক্লিক করলেই ভিডিওতে আপনি পৌঁছে যাবেন। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় বিশেষত ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন, ভালো আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। বিস্তারিত জানতে শনি ভিডিওটা অবশ্যই দেখবেন, অন্যান্য ভিডিও চোখ রাখুন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন অবশ্যই বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সঙ্গে।